নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো এই সময়ে অধীর আগ্রহে বসে থাকেন, একটাই কারণ হলো যে আপনারা এই আমাদের যে জীবনের যে কত সমস্যা, নানান সমস্যা যারা জর্জরিত হয়ে রয়েছেন, ভাবছেন কোথায় যাবেন, কি করবেন, কোথায় গেলে একটা স্বস্তি পাবো, কোথায় একটা ভরসার জায়গা পাবো, কোথায় একটা আস্থার জায়গা পাবো। অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি আমার মনে হয় সেই আস্থা, ভরসা, বিশ্বাসের জায়গা তৈরি করে এবং সেইভাবেই আপনাদের সেই গাইডলাইন্সগুলো দেয় যেগুলো আপনাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সেই ভরসা নিয়েই আপনারা বসে থাকেন, সেটা আমরা বুঝি। অবশ্যই আজকে সেই নিয়ে আমাদের কিন্তু নানান আলোচনা থাকবে, তার কারণ আমাদের আলোচনা খুব গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক আলোচনা থাকে যেগুলো আমাদের জীবনকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজকেও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন, আমাদের একটি বিষয় তো অবশ্যই রাখবো, একটা আলোচনা তো রাখবোই, যে আলোচনাটা আপনাদেরকে ভীষণভাবে একটা পজিশনে আনে, একটা পজিটিভ জায়গা তৈরি করে। আজকে যখন উনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, আপনাদের খুব কাছের মানুষ, আন্তরিকভাবে আপনাদের সঙ্গে বন্ধুর মতন আপনাদের সঙ্গে রয়েছেন, সর্বক্ষণ যা যা সমস্যা হচ্ছে সেই সমস্যার কিভাবে সলিউশন করতে হবে, সেগুলোর কিভাবে পথ দেখাবেন তিনি, সারাক্ষণ তিনি এই চিন্তায় তিনি মগ্ন থাকেন। তখন তিনি জ্ঞানের আধার যেমন তার মধ্যে রয়েছে, তেমন তার মধ্যে রয়েছে শিক্ষা এবং তার সঙ্গে জ্যোতিষ নিয়ে তার পর্যালোচনা, বিশ্লেষণ, মানে অপরিসীম যাকে বলে, সেটাকে ছোঁয়া যায় না। অবশ্যই সেইভাবেই আপনারা চলছেন, খুব ভালো লাগছে। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যা তত্ত্ববিদ, এবং তার সঙ্গে কিন্তু হস্তরেখাবিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং তার সঙ্গে সনাতন জ্যোতিষ, দুটোকে মেলবন্ধন করে তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে উপকারের জায়গা তৈরি করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, নিশ্চয়ই আপনাদের ভালো রাখবেন, ভালো করবেন, গাইডলাইন্স দেবেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স, যার মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্যস্থলে স্বপ্ন পূরণ সবকিছুকে আপনারা পরিপূরণ করতে পারবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্বাগত স্যার আপনাকে। নমস্কার। আমি প্রথমেই বললাম স্যার, আমরা তো অনেক সময় বুঝি না কোথায় যাব, কি করব, কোথায় একটু স্বস্তি পাবো, কোথায় একটু শান্তির জায়গা পাবো, যেখানে গেলে আমরা আমাদের জীবনটাকে একটু নতুনত্ব আনবো, একটু ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। এগুলো আপনি কিন্তু দীর্ঘ বছর ধরে এই কাজটা করে যাচ্ছেন, একদম জ্যোতিষীয় পরামর্শ, তার সঙ্গে আপনার সঠিক প্রতিকার, অভ্যর্থ প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে আপনি মানুষের একদম মানে যা তাদের চাহিদা, যা তাদের চাওয়া পাওয়া সবকিছুকে পূরণ করতে পাচ্ছেন। সেটা হয়তো নতুন করে বলার নেই, বন্ধুরা সেটা জানেন। আজকে কিন্তু আমাদের একটা বিষয় রাখছি স্যার, যেটা খুব প্রাসঙ্গিক, খুব মানে যেটা হলো মানুষের একটা মানে জীবনে চলার পথে একটা মানে হাতিয়ার যাকে বলবো, বন্ধু। আর্থিক দিক থেকে কারা উন্নতির শিখরে উঠবে, বা আর্থিক দিক থেকে যারা একদম পিছিয়ে রয়েছে বা আর্থিক উন্নতি হচ্ছে না, নানান ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, জর্জরিত ঋণে একেবারে সেই জায়গা থেকে কোনোভাবে মানে এগিয়ে যেতে পারছে না, ঋণে একেবারে হাবুডুবু খাচ্ছে, এইসব মানুষদের জন্য আপনি কি বলবেন? তখন কি কি শুভত্ব বা অশুভত্ব গ্রহের এই জায়গাটাকে তৈরি হলে, পজিশন তৈরি হলে এই সমস্যাগুলো মানুষের জীবনে আসতে পারে, আজকে আমরা সেই বিষয়ে কিন্তু আলোকপাত করবো। নিশ্চয়ই। এখন বিষয় হচ্ছে বর্তমান সময়ে আর্থিক প্রয়োজনীয়তা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না, যে লেভেলেই কাজ করেন না কেন, অর্থনৈতিক দিকটা উন্নত হওয়া এটা কিন্তু সবার কাছেই একটা একান্ত কাম্য বিষয়। এবং দেখা যায় যে বহু মানুষ বহু পরিশ্রম করেন, প্রচুর অর্থ উপার্জনও করেন, কিন্তু সেই অর্থ সঠিকভাবে সঞ্চয় করে রাখতে পারেন না। চেম্বারে এরকম বহু ক্লায়েন্ট আসেন যারা বলেন যে উপার্জন তো করছি কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারছি না, টাকা পয়সা কিন্তু জলের মতো খরচ হয়ে যাচ্ছে। কিভাবে খরচ হয়ে যাচ্ছে, কি পদ্ধতি জানি না, চাইছি রাখতে কিন্তু রাখতে পারছি না। এই সমস্যায় দেখছি বেশ কিছু সময় ধরে প্রত্যেকেই কম বেশি কিন্তু ভুগছেন। এই যে জিনিসটা, টাকা পয়সা যে অতিরিক্ত খরচা হয়ে যাওয়াটা বা রোজগার মন মতো না হওয়া, এটাও কিন্তু এই গ্রহ দোষের জন্য তৈরি হয়। এবং অনেক সময় দেখা যায় ঋণ হয়ে যায়, সেই ঋণ মেটাতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করতে হয়, কিন্তু সেইভাবে মেটাতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়।
অনেকেই কিন্তু ঋণ মেটাতে গিয়ে আবার ঋণ করেন, যার ফলে ধারের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা যে যাই প্রফেশনেই থাকুন না কেন, আর্থিক স্থিতি সংসারে যাতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা থাকবে। হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি রাজারহাট থেকে বলছি, বিয়ের ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, রাজারহাট থেকে কার বিষয়ে জানবেন? ছেলের সম্পর্কে জানতে আচ্ছা, চাই। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। হ্যাঁ, ছেলের নাম সৌমাল্য পান্ডা। সৌমাল্য পান্ডা। আচ্ছা বলুন, ও জন্ম তারিখ, সময়টা। 16/10/2007 সন্ধ্যে 7:30টা। সন্ধে 7:30টা। আচ্ছা, তমলুক। তমলুক। আচ্ছা, 16/10/2007 সন্ধে 7:30 তমলুক। সন্ধে 7:30টা তমলুক। স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হচ্ছে, দেখা হয়, ভালো হ্যাঁ, লাগে? আমি খুব ভালো লাগে স্যারের অনুষ্ঠান, দারুণ লাগে, আমি নিয়মিত ফলো করি। আচ্ছা প্রত্যেকটা কথা একটু মানে হার্টটা দিন, একদম সোলফুল প্রত্যেকটা। আচ্ছা আচ্ছা। কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না না না। নেওয়া হয়নি। আচ্ছা, আপনার ছেলের জন্মবার মঙ্গলবার, সন্ধে 7:30টার সময় জন্ম, তমলুকে জন্ম, বৃষ লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ পঞ্চমী তিথি, রাক্ষসগণ এবং বিপ্রবর্ণ, শোভন যোগে জন্ম। যোগ তিথি ভালো। বৃশ্চিক রাশির ছেলে, একটু রাগ থাকবে কম বেশি, একটু চঞ্চলতাও থাকবে। আর ওর যে নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্রটা খুব ভালো। ভবিষ্যতে না ও পুরো বাড়ির কন্ট্রোলার হবে। জ্যেষ্ঠা মানে জ্যেষ্ঠ, ওকে সবাই মান্যগণ্য করবে, এরকম কিন্তু একটা পরিস্থিতি তৈরি হবে। ও কিন্তু খুব ভালো উন্নতি করবে জীবনে। চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ পাচ্ছি জন্মছকে, এই যোগটা কিন্তু অত্যন্ত ভালো যোগ। যেটা নেগেটিভ পাচ্ছি, কেতু শনি শুক্র একসঙ্গে বসে রয়েছে, ওর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসবে, যেই অনুযায়ী রেজাল্ট হওয়ার কথা নাম্বার অনেক কম পাবে। একটু চঞ্চলতাটা বেড়ে যাওয়ার যোগ রয়েছে। অতিরিক্ত চঞ্চলতার জন্য জানা জিনিস ভুল করে ফেলা, এডুকেশনের ক্ষেত্রে বাধা আসার যোগ, উচ্চশিক্ষায় বাধা আসার যোগ ওর হরোস্কোপে রয়েছে। আর শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে ওর কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আসতে পারে এবং বয়সকালে হাঁপানি জাতীয় প্রবলেম আসতে পারে, এগুলো থেকে একটু সাবধানে রাখবেন। আর ছোটখাটো চোটাঘাত লাগার যোগ রয়েছে। আর ওর বন্ধু ভাগ্য কিন্তু ভালো নয়, সেখান থেকে কিন্তু বন্ধু বলুন বান্ধবী বলুন তাদের থেকে কিন্তু প্রতারণা হওয়ার যোগ রয়েছে, একটু সতর্ক রাখতে হবে। আর এখন না ইদানিং কিছুদিন হলো কথা শুনতে চাইবে না ছেলে, একটু রাগ জেদটা একটু বেশি দেখাবে, এরকম কি কিছু বুঝছেন? হচ্ছে এগুলো একদম কথা মিলে যাচ্ছে, পুরো মিলে যাচ্ছে। অসাধারণ অসাধারণ, মানে আর কিছু আর বলার আপনি নেই। কোনো প্রতিকার তো দেননি বললেন, অবশ্যই এই শনি কেতুর একটা যে যোগ রয়েছে সাধু সর্প দোষ বলে, এই দোষটাকে কাটিয়ে নিতে হবে। পরবর্তীকালে অবশ্যই এটা চারটা দেখিয়ে না প্রতিকার করার ব্যবস্থা করুন। এই ছেলে ভালো উন্নতি করবে, একটু সাপোর্ট দিলে খুব উন্নতি করবে। ঠিক আছে স্যার, একটা জিনিস জানার ছিল, এখন মানে কোন গ্রহগুলো এখন প্রতিকূল আছে, মানে খারাপ আছে এখন বর্তমানে? কেতু শনির যোগটা ভালো নয়, শনি কেতু আর মঙ্গল এই তিনটে গ্রহ একটু ডিস্টার্ব দেবে কম বেশি। ঠিক আছে। আরো ডিটেলস জানতে হলে আপনারা বুকিং করে চেম্বারে চলে আসুন, তার কারণ স্যার অনেকটাই কিন্তু আপনাদের ডিটেলটা অনেকটাই জানালেন, কিন্তু শুধু জানলে হবে না, বারবার একটা কথাই বলা, কিন্তু জেনেছেন খুব ভালো হয়েছে, কিন্তু সেটার প্রোটেকশন নিতে হবে। প্রোটেকশন ছাড়া কিন্তু যে কোনো কাজকে স্মুথলি পাওয়া যায় না, সহজ হয় না, সেটা কঠিনটাই কঠিন হয়েই থাকে। কঠিনটাকে কিভাবে সহজে পরিণত করা যায়, তাই জন্য একজন অভিজ্ঞ মানুষের কাছে আসতে হয়, সেইভাবেই কিন্তু স্যার আপনাদেরকে বলে দিলেন। এবং এর পরেও যদি আপনারা বসে থাকেন সেটা বুদ্ধিমত্তার কাজ নয়। আমরা এগিয়ে যাব, আবার একটু আলোচনায় আমরা ফিরবো স্যার। দ্বিতীয় মঙ্গল যদি কারোর অশুভ অবস্থায় বসে থাকে, সেখানে দেখা যায় তার ঋণ হয়ে যাওয়ার পরিমাণটা বেড়ে যায়, সঠিকভাবে কিন্তু শোধ হতে চায় না টাকা পয়সা। এবং যদি দ্বাদশপতি লগ্নে বসে থাকে বা দ্বিতীয় বসে থাকে, তাহলেও কিন্তু দেখা যায় উপার্জিত অর্থ সঞ্চয় হয় না, প্রচুর পয়সা বেরিয়ে যায় এবং যেটা অপ্রয়োজনীয় খরচ হয়ে যাওয়া, সেই ধরনের সমস্যা হয়। একটু ফোনটা নিয়ে নিচ্ছি, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে?
হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কার বিষয়ে জানবেন? আমার একটু জামাইয়ের বিষয়ে জানবো। আচ্ছা, আপনার জামাইয়ের তাহলে নাম বলতে হবে, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। আমার জামাইয়ের নাম সন্দীপ মন্ডল। সন্দীপ মন্ডল, বলুন সন্দীপ বাবুর জন্ম তারিখ, সময়টা বলুন। 20 নভেম্বর 1993। টাইমিংটা বলুন। সকাল 9টা। কোথায় জন্ম? জন্মস্থান বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্ট। আচ্ছা, বীরভূম। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখি তো ম্যাডাম। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে অবশ্যই। আচ্ছা, আপনার জামাইয়ের বিষয়ে কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? কোনো কাউকে দেখানি, ওই জন্য জায়গাটা ভয় লাগছে। আচ্ছা, আচ্ছা, শনিবার ছিল জন্মবার ওনার? শনিবার। শনিবার জন্মবার, ধনু লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, শুক্ল সপ্তমী, রাক্ষসগণ, বৈশ্যবর্ণ। হ্যাঁ, শনি 7.5 চলছে এখন। এই 7.5 কারণে না একটু রাগ জেদ গুলো বেড়ে যাবে, আর অর্থ সঞ্চয়ের জায়গায় একটু সমস্যা আসবে, একটু সংসারে নিজেদের মধ্যে গন্ডগোল হবে। আর ডবল মাঙ্গলিক দোষ রয়েছে, বুঝতে পেরেছেন? এই মাঙ্গলিক কি কাটিয়েছিল? কাজের জায়গায় বাধা আসবে, মন মতো কাজ হবে না, অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা দেখাচ্ছে, এবং স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, অশান্তি হওয়ার যোগ চলছে। ঠিক আছে, একটু দেখিয়ে নেবেন। আপনি চটপট বুকিং করুন, বুকিং করে চলে আসুন স্যারের কাছে, ঠিক আছে? আপনার জামার বিষয় মাঙ্গলিক দোষ রয়েছে, ইনকাম জমতে চাইবে না, মাঙ্গলিক কাটাতে হবে, বুঝতে পেরেছেন? মাঙ্গলিক না কাটালে রোজগার ধরে রাখতে পারবে না, ইনকামের জায়গায় সমস্যা রয়েছে। ডবল মাঙ্গলিক দোষ। ডবল মাঙ্গলিক, ঠিক আছে, খুব খারাপ পজিশনে রয়েছে। চিন্তার কোনো কারণ নেই, স্যার আছেন আপনাদের জন্য। প্রতিকার করলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি চলে আসুন, বুক করুন, চলে আসুন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, রেড বক্সে যে নাম্বারটি আপনারা বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন 9051200976, এটি হলো বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে চটপট বুকিং করুন, চলে আসুন। তার কারণ সমস্যা থাকবে, সমাধানের পথও আছে, কিন্তু সেই সমাধানটা যাতে খুব তাড়াতাড়ি হয়, জীবনটা ছোট্ট, যাতে ভালোভাবে জীবনটাকে কাটাতে পারেন, এই জন্য এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, যাতে ভালো থাকেন, নিজেদেরকে ভালো রাখেন। স্যার, আমরা একটু আলোচনা আবার ফিরবো। হ্যাঁ নিশ্চয়ই। যেটা দেখা যাচ্ছে যে যদি কারোর বাড়িতে দক্ষিণ পূর্ব দিকে জলাধার থাকে, ওয়াটার ট্যাঙ্ক হতে পারে, রিজার্ভার হতে পারে, বা জল পাস করছে ওই দিক থেকে, তাহলে কিন্তু দেখা যায় সেই বাড়িতে টাকা পয়সা দাঁড়াতে চায়। আচ্ছা বলুন। আচ্ছা, বলুন বলুন বলুন, কে বলছেন বলুন? পানাগড় থেকে কার বিষয় জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো। বলুন তাহলে আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়। আমার ছেলের নাম অরিন্দম বিশ্বাস। অরিন্দম বিশ্বাস। হ্যাঁ, জন্ম তারিখ 10ই মে রাত 12টা 36, মানে 11ই মে। 11ই মে রাত 12টা 36। রাত 12টা 36, তাহলে 11ই মে ধরছি। আচ্ছা, 11ই মে রাত 12টা 36। কত সাল? সালটা বলুন। 1990 সাল। 1990। জন্মস্থান কোথায়? পানাগড়। আচ্ছা, ছেলেকে দেখিয়েছেন কারোর কাছে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে? হ্যাঁ, দেখিয়েছি, কিছু হয়নি, দেখিয়ে। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো শুনে। এই অনুষ্ঠানটি দেখেন, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? ভালো লাগে? সব অনুষ্ঠান দেখছেন? আচ্ছা, সোনা বাংলার বড় ফ্যান আপনি তাহলে? খুব ভালো। কেন ভালো লাগে? কেন ভালো লাগে জগন্নাথদার অনুষ্ঠান? কেন ভালো লাগে সেটা বলুন। ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে, মানে সব, মানে কি বলবো, বুঝতে পারি আর কি, যদি বলেন আমি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের যেটা পেলাম 11ই মে 1990, এটা শুক্রবার, বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবারে জন্ম। হ্যাঁ, কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, দেবগণ এবং বিপ্রবর্ণ, লিখে রাখুন একদম। কৃষ্ণ পক্ষ প্রতিপদ তিথিতে জন্ম। হ্যাঁ, উনি লিখতে হবে না, ওনাকে উনি দেখিয়েছে কাউকে, তো হরোস্কোপ নিশ্চয়ই আছে।
আপনার ছেলের লগ্নে মঙ্গল রয়েছে, এটা মাঙ্গলিক দোষ রয়েছে। হ্যাঁ, মাঙ্গলিক দোষ আর শ্রাপিত দোষ রয়েছে, বেরোজগারি দোষের সৃষ্টি করে আর বিবাহিত জীবনে অসুখী করায়। এই দুটো জায়গা খুবই সমস্যা দেখাচ্ছে। আর এটাকে বলে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ। ওর যে হরোস্কোপটা হয়ে আছে, এই প্রতিকারগুলো করিয়েছেন? কিছু হয়নি বলছেন তো, করিয়েছিলেন এই প্রতিকারগুলো? হ্যাঁ, তাতে সমস্যাগুলো কাটেনি? রাগ জেদ বেড়ে যাবে, কোনো কাজ হবে না, হওয়া কাজ উন্নতি হচ্ছে না তো, যেরকম চাইছে সেরকম উন্নতি হচ্ছে না তো, যেমন আছে তেমনই পড়ে আছে, মানে ওষুধ খাইয়ে কোনো লাভ হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি কালসর্প শ্রাপিত দোষ এগুলো সব কাটিয়েছেন তাই তো? চন্দ্রভঙ্গ কালসর্প দোষ আছে, তাও হচ্ছে না? আচ্ছা, এটা আরেকবার দেখিয়ে নেবেন ভালোভাবে, বুঝতে পেরেছেন? দেখিয়ে প্রতিকার করান। সমস্যা প্রপারলি প্রতিকার না হলে কাটতে চায় না। হ্যাঁ হ্যাঁ, 9051200976 চটপট আপনি লিখে রাখুন এবং স্যারের কাছে চলে আসুন। আপনার যেখানে প্রপারলি না কাটালে না সেটা কাজ হতে চায় না বা দেরি হয়। সঠিকভাবে সঠিক প্রতিকার করতে হবে, এটা করলে তখনই দেখবেন খুব তাড়াতাড়ি উন্নতি হবে। এমনিও রাশিতে ঢাইয়া চলছে, শনির ঢাইয়া, অনেক সমস্যা আছে, এটা দেখাতে হবে। ঠিক আছে, আপনি চটপট বুকিং করুন। তখন এই বসে থাকবেন, অনেক সমস্যা রয়েছে ছেলে, যেমন সমস্যাটা যেন বেশি বেড়ে না যায়, বেড়ে গেলে কিন্তু কন্ট্রোল করা সমস্যা হয়ে যাবে। একজন অভিজ্ঞ মানুষের কাছে আসুন, তখন সেই জন্যই এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। স্যার, আমরা আবার একটু আলোচনা, হ্যাঁ যেটা বলছিলাম, এটা হচ্ছে আপনার উত্তর দক্ষিণ পূর্ব দিকে যদি জলের কোনো ব্যবস্থা থাকে, সেই বাড়িতে টাকা পয়সা টেকে না, জল অগ্নির বিরুদ্ধে। সেক্ষেত্রে যদি ওয়াটারের কোন রকম সংযোগ যদি নাকি থাকে দক্ষিণ পূর্ব দিকে, সেটাকে যতক্ষণ না ঠিক করা যায় ততক্ষণ সেই বাড়িতে টাকা পয়সা সঞ্চয় হতে চায় না, সমস্যা হয়। আরেকটা জিনিস দেখেছি, যাদের উত্তর দিকে রান্নাঘর রয়েছে, উত্তর দিকে রান্না করেন, উত্তর দিক হলো কুবেরের দিক, সেই দিকে যারা রান্না করেন তাদের দেখেছি সঞ্চয় হতে চায় না, ইনকাম আসে সঞ্চয় হয় না, এবং ইনকামও মনের মতো হয় না। উপার্জন যেটুকু করে সেটুকু কোনো না কোনো ভাবে খরচ হয়ে যায়, সেই টাকা পয়সা সেই বাড়িতে রাখতে পারে না, জলের মতন সেগুলো বেরিয়ে যায়, জলের মতো বেরিয়ে যায়। আচ্ছা, একজন বন্ধু অপেক্ষা করছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কার বিষয় জানবেন? আমার বিষয়। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়। আমার নাম বিপ্লব মাইতি। বিপ্লব মাইতি, বলুন এবার জন্ম তারিখ, সময়। মহান্তি, হ্যাঁ ঠিক আছে, জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম হচ্ছে 1-3-91। 1-3-91, 91। টাইমিংটা বলুন। এই 10টা থেকে 10টা-15 মধ্যে। এইভাবে করা যাবে না, সঠিক টাইম বলতে হবে। এগুলো চেম্বারে আসলে টাইম রেকটিফিকেশন করা যায়, কিন্তু এখানে টিভিতে বসে সমস্যা হবে। আপনি চেম্বারে চলে আসুন, ঠিক আছে? এক্সাক্ট যারাই ফোন করবেন এক্সাক্ট টাইমটা জেনে ফোন করলে সুবিধা হয়। কেন বার্থ টাইম রেকটিফিকেশন করা যায়, এটা নয় কি করা যায় না, এটা শাস্ত্রীয় মতে করা যায়, সেটার জন্য সময় লাগে। এই 25 মিনিটের অনুষ্ঠানে 2 মিনিটের মধ্যে করে দেওয়া সম্ভব হয় না। আচ্ছা, আমি একটু চেম্বার গুলো বলে দিচ্ছি স্যার। আমরা নিজস্ব যে চেম্বার গুলো, স্যারের যে নিজস্ব চেম্বার আমি একটু জানিয়ে দিচ্ছি। আপনারা রাজপুর চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন স্যারকে। রাজপুর চৌহাটি মোড়, প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এছাড়াও আপনারা বুধ ও শুক্রবারও আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আরেকটি যে নিজস্ব চেম্বার, আচ্ছা লোকেশনটা আমি একটু জানিয়ে দিই, যেটা রাজপুর চৌহাটি মোড়। আপনারা কিন্তু কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে জাস্ট 15 মিনিট লাগবে এই চেম্বারে পৌঁছাতে। প্লিজ আপনারা লিখে রাখুন, আপনাদের একদম ডিটেলটা আমি জানিয়ে দিলাম। এবং আরেকটি জায়গা নিজস্ব যে চেম্বার, সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিটের রাস্তা যাকে বলে, সেটাও কিন্তু প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং আরেকটি জায়গা জয়নগর, এই জায়গাটিতেও আপনারা প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন। এটাও 2 মিনিটের রাস্তা, হাঁটা পথে 2 মিনিট জয়নগর স্টেশন থেকে। এটাও আপনারা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন।
এবং আরেকটি জায়গা দমদম স্মৃতির মোড়, সেটাই হলো শনিবার দিন পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন দমদম স্মৃতির মোড়ে। এছাড়াও আপনারা দুর্গাপুর পাচ্ছেন বৃহস্পতিবার এবং বহরমপুরও বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এগুলো মাসে একবার করে আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গাগুলোতে। এবং বুকিং নাম্বারটা যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড বক্সে, যেটা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার বা বুকিং নাম্বার বলে লেখা রয়েছে 9051200976, এই নাম্বারটা হলো বুকিং নাম্বার। চটপট আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। যদি ভালো থাকতে চান আপনারা এই মানুষটির সান্নিধ্যে আসুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। সেই কনফিডেন্স বা সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি। আমরা আবার একটু স্যার নিশ্চয়ই, যেহেতু এটা চৈত্র মাস, যদি বাড়িতে কোনো দেবদেবীর মূর্তি অবহেলিত ভাবে পড়ে থাকে কারোর বাড়িতে, অনেক দিন হয়েছে রাখা রয়েছে, কোনো পুজো করেন না, ধুলো জমে গেছে, সেই ধরনের যদি কিছু সমস্যা থাকে বা কারোর বাড়িতে যদি এরকম কিছু থাকে, অবশ্যই সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। চৈত্র মাস অত্যন্ত পবিত্র মাস। এই মাসে কিন্তু কিছু নিয়ম, ছোটখাটো উপাচার, টোটকা, এগুলো যদি পালন করা যায় না, আর্থিক শ্রীবৃদ্ধি হতে বাধ্য। এই মাসে যে টোটকা বা উপাচার যা পালন করবেন, আগামী মাসে নতুন বছর শুরু থেকেই কিন্তু ভালো শুভ ফল পেতে আরম্ভ করবেন এবং সারা বছরটা ভালো যাবে। সেক্ষেত্রে এটা কিন্তু এই যে চৈত্র মাস চলছে, এই সময়ে যদি এই উপাচারগুলো বা টোটকাগুলো করা যায় আর্থিক শ্রীবৃদ্ধির কারণে, তাহলে কিন্তু আগামী যে যে সাল, সে সাল কিন্তু সকলের জন্য খুব ভালো হবে। অবশ্যই চেষ্টা করতে হবে, নিজের হরোস্কোপে প্রবলেম থাকলে সেগুলো দেখাতে হবে। সুন্দরভাবে কিন্তু জ্যোতিষশাস্ত্রের পরামর্শ মতো যদি চলা যায়, তাহলেই জানবেন যে জীবনে কিন্তু ভালো উন্নতি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। একদম। একজন বন্ধু অপেক্ষা করছে স্যার, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন। হ্যাঁ বলুন। বলছি বিপ্লব মান্তি, হুগলি থেকে বলছি। আপনি তো ফোন করেছিলেন, আপনার সাথে কথা বললাম তো এই আজকে তো সময় নেই। আচ্ছা, এক্সাক্ট না বললে না সমস্যা হবে। আপনি পরের দিন ট্রাই করুন, এখন একদমই সময় নেই আমার। না, আপনি একটা কাজ করুন, আপনি যে নাম্বারটি বুকিং নাম্বার রয়েছে সেই নাম্বারের মাধ্যমে বুক করে আপনি চেম্বারে চলে আসুন। কারণ ঠিকমতো এক্সাক্ট টাইমিংটা না বলতে পারলে অনেকগুলো সমস্যা হতে পারে, সেই জন্য এইসব আলোচনার মাধ্যমে সেটার জন্য কিন্তু অবশ্যই চেম্বারে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, কে আছেন সঙ্গে? একদম সময় নেই, আপনি একটু আলোচনা। আচ্ছা, আমরা একটু আলোচনায় ফিরবো। আপনি পরবর্তী লাইভ অনুষ্ঠান রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়। আপনারা যিনি আগের ছেলেটিও যিনি ফোন করলেন, আপনারা অবশ্যই ওই দিন ট্রাই করুন, অবশ্যই কথা বলে নেব। এটা একটা ইম্পর্টেন্ট টিপস, এটা না দিলে হবে না। আমরা টিপস বা টোটকাটা নিয়ে নেই। অবশ্যই যারা চেষ্টা করছেন তারা বুকিং করে চলে আসুন, তার চেম্বারে চলে আসুন, আরো অনেকটা সময় দিয়ে কথা বলতে পারবেন। এই সময় দাঁড়িয়ে বৃহস্পতির উপাসনা করলে ভালো কিন্তু উন্নতি হবে। এবং মা লক্ষ্মীর পুজো বা কুবেরের পুজো যদি করা যায়, সেক্ষেত্রেও কিন্তু জানবেন আর্থিক শ্রীবৃদ্ধি বছর ঘুরতেই আসতে আরম্ভ করবে। এক্ষেত্রে যাদেরই বাড়িতে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় বা লক্ষ্মীর ঘট বসান, তারা কিন্তু অবশ্যই এক মুঠো আতপ চাল, হলুদ কাপড় পেতে তার উপরে এক মুঠো আতপ চাল রাখতে হবে, একটি কয়েন রাখতে হবে, মাটির প্রদীপ তুলো দিয়ে সলতে করে সেটা ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিতে হবে মা লক্ষ্মীর সামনে। এবং সেখানে তিনটে এলাচ, ছোট এলাচ, ওটা ওই প্রদীপের মধ্যে দিতে হবে। দিলে ওই যে প্রদীপটা, ওটি যতক্ষণ সম্ভব জ্বলবে, নিজে থেকে নেভাবেন না আপনারা, ওটা নিজে যতক্ষণ জ্বলবে নিজে থেকে জ্বলে নিভে যাবে। এবং ওই প্রদীপটা পরের দিন অর্থাৎ শুক্রবার দিন প্রদীপটাকে সরিয়ে দিতে হবে। নিচে যে আতপ চালার কয়েন যার উপরে আপনি প্রদীপটা রেখেছিলেন, ওই হলুদ কাপড় সমেত ওটাকে গিট মেরে আপনার যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে রাখতে হবে। এবং ব্যবসায়ীরা ব্যবসার ক্যাশ বাক্সে রাখতে হবে। এছাড়াও একদম আমাদের সময় শেষ, আমি তো টাইমিংটা বলে দিচ্ছি, আপনারা একদম অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করব। সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10 এবং লাইভ অনুষ্ঠানটা আপনারা দেখছেন প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন দেখতে পাচ্ছেন, এবং শনিবার দুপুর 3:45 এই সময় আবার আমরা ফিরে আসবো। নেক্সট আমরা বৃহস্পতিবার ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লাইভ নিয়ে অবশ্যই আমরা আবার নতুন একটি বিষয় নিয়ে আলোকপাত করবো। স্যার, আপনাকে অনেক